الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله شهادة تكون للنجاة وسيلة ولرفع الدرجة كفيلة وأشهد أن محمدا عبده ورسوله الذي يرسله بالهدى ودين الحق ليظهره على الدين كله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل بدعة ضلالة وكل ضلالة في النار أيها الحاضرون المستمعون الكرام هذا شهر رمضان وأنتم ضيوف الرحمن قال الله تعالى في القرآن المجيد شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون وقال رسول الله صلى الله عليه وسلم كل عمل ابن آدم يضاعف الحسنة بعشر أمثالها إلى 700 ضعف إلا الصوم فإنه لي وأنا أجزي به وجاء في الحديث الشريف من تقرب فيه بخصلة من الخير كان كمن أدى فريضة فيما سواه ومن أدى فريضة فيه كان كمن أدى 70 فريضة فيما سواه ومن قام مع الإمام حتى ينصرف كتب له قيام ليلة رواه الترمذي وقد جاء في الحديث الشريف قال رسول الله صلى الله عليه وسلم من لم يدع قول الزور والعمل به فليس لله حاجة في أن يدع طعامه وشرابه وفي حديث آخر قال عليه الصلاة والسلام كم من صائم ليس له من صيامه إلا الظمأ وكم من قائم ليس له من قيامه إلا السهر من فطر فيه صائما كان له مغفرة لذنوبه وعتق رقبة من النار وكان له مثل أجره من غير أن ينتقص من أجره شيء وقد جاء في الحديث الشريف عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال كنا نخرج زكاة الفطر صاعا من طعام أو صاعا من شعير أو صاعا من تمر أو صاعا من عقد أو صاعا من زبيب متفق عليه প্রিয় মুসল্লিবৃন্দ সপ্তাহ ঘুরে আবার সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিনে আমরা রমজান মাসে জুমার নামাজের জন্য মসজিদে এসে হাজির হতে পেরেছি শুকর আলহামদুলিল্লাহ রমজান মাসের রোজা সিয়াম ফরজ মানে অবধারিত ফরজ মানে আল্লাহর নির্দেশের মধ্যে 1 নম্বর পালনীয় ফরজে আইন যার রোজা তাকে থাকতে হবে আর একটা হলো ফরজে কিফায়া কিছু লোকে করলে বাকি লোকের দায় মুক্ত জানাজার নামাজ কিছু লোকে জানাজা পড়লেই কি হয়ে যায় জানাজার ফরজ আদায় হয়ে যায় বাকি লোকেদের দরকার নাই কিন্তু এখন শুরু হয়েছে কি এখন জানাজায় শুরু হয়েছে জানাজা এক জায়গায় পড়ছে এক শহরে ঢাকা শহরে এখন বাকি লোকেরা আমরা পড়তে পারলাম না এখন আমরা শুরু করে দিই গায়েবানা জানাজা শুরু করে দিচ্ছি এগুলো জায়েজ নেই
আর এই জানাজাগুলো বেশিরভাগ পরে হলো বেনামাজি লোকের জন্য। এটা হলো আর একটা কবিরা গুনাহ। ও জীবিত থাকা অবস্থায় নামাজ পড়ে না, ওর জন্য নামাজ পড়ে কেন? হ্যাঁ, আছে না এরকম লোক? আমাদের দেশে মন্ত্রী মিনিস্টার যেগুলো হয় এগুলো নামাজি সব, বেশিরভাগই তো বেনামাজি। ইলেকশনের সময় নামাজ পড়ে, টুপি মাথায়, সালাম। তো সালামও ভালো করে দেয় না, সাইলকুম। কি কয়? সাইলকুম। আমি আশ্চর্য হয়েছি আল্লামা দেলাওয়ার হোসেন সাইদির একটা বক্তব্য শুনে। উনি ওখানে বলতেছেন যে সালাম তাও শুদ্ধ করে দেয় না, সাইলকুম। আমি চিন্তা করলাম সাইলকুম আবার বলে নাকি কেউ? পরে দেয় যে হ্যাঁ ঠিকই, একেবারে হুবহু সাইলকুম। সাইল কম হয়েছে। ঢাকা শহরের লোকেরা কি বলে? সাইল। আর ডাউল। হ্যাঁ, ডাউল কোন শব্দ আছে নি? চাউলের লাগে ডাউল। মানে বিকৃত করতে করতে ইসলামের শব্দগুলো, ইসলামের দোয়া কালাম গুলো লোকেরা, খুব কম লোকে ঠিক মতো শিখে, আর বাকি লোক নির্বিঘ্নে চালায় যায়, যা পারে তাই। এগুলো কি হইতেছে? হইতেছে না। ইফতারের আগে দোয়া আছে কিনা? এই দোয়া পর মুখস্থ করতে কয় বছর লাগবে? 100 বছর? সারা জীবনে পারা যাবে না। আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। দুইটা কথা। আল্লাহ আপনার জন্য আমি রোজা রাখলাম, আপনার রিজিক দ্বারা কি করলাম? ইফতার করলাম। ভালো কথা না? ইসলাম সব সময় ভালো কথা শিখায়, উপকারী কথা শিখায়, শুকরিয়ার কথা শিখায়। আল্লাহর শ্রেষ্ঠত্ব প্রত্যেক কথায়, কাজে, চিন্তায়, চেতনায় থাকতে হবে। রোজা রাখি কার জন্য? আল্লাহ। কথাটা বললাম, আল্লাহুম্মা লাকা সুমতু, আল্লাহ আপনার জন্য আমি রোজা রাখলাম, ওয়া আলা রিজকিকা আফতারতু, আপনার রিজিক দ্বারা ইফতার করলাম। রিজিক কার? কোরআনের শুরুতে আল্লাহ বলছে অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি তাদেরকে যে রিজিক দিয়েছি, সম্পদ দিয়েছি, বাড়ি গাড়ি অনেক কিছু, যা কিছু দিয়েছি, তার থেকে তারা ব্যয় করে। কে দিয়েছেন? আপনি কামাই করছেন, কারণের মতো এই কথা বলা যাবে না। ইন্নামা উতীতুহুম আলা ইলমিন ইনদি, যে আমি নিজে এটা কামাই করছি, এর থেকে কাউকে দেওয়া যাবে না। কারণের মতো এই কথা বলা যাবে না যে আমি বুদ্ধি শুদ্ধি করিয়া, কৌশল করিয়া, খাটনি দিয়া, পরিশ্রম করিয়া কামাই করছি। পরিশ্রম করলেই সবাই কামাই করতে পারে না। একসাথে দুইজন ঢাকায় আসছে, 50 বছর আগে একজনে বাড়ি গাড়ি করছে, বিল্ডিং করছে, অনেক কিছু করছে, আর একজনে যেই অবস্থায় আসছে সেই অবস্থায় আছে। দৈনন্দিন কাজ করেছে, যেই কাজই করছে সেই কাজই এখনো করতেছে। আছে কিনা? রিজিক দেওয়ার, ধন সম্পদ দেওয়ার মালিককে, ভালো রাখার, অসুস্থ রাখার, সুস্থ করার মালিককে। একজন মুসলমান সর্বক্ষেত্রে এই চিন্তা তার মাথায় রাখবে। ইফতারের পরে কিছু বলতে হবে? আছে? ইফতারের পরে বলতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আপনি বলবেন না? আপনি কার অনুসরণ করেন? নেতা? নেতা তো বেনামাজি, অত জাহান্নামে যাবে। ওইটা অনুসরণ খুব ভালো করে ধরতে পারছেন অনেকে, আর আপনার যিনি নাজাতের ওসিলা হবেন তা সেই নেতারটা ভালো করে এখন শিখতে পারেন নাই। ইফতারের পরে বলতে হবে জাহাবাজ জামাউ আবতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। তৃষ্ণা মিটে গেল। এই রোজা থাকলে সবার তৃষ্ণা থাকে কিনা? মুখটা শুকিয়ে যায় না? শরীরটা শুকিয়ে যায়, পানির পিপাসা। খাবারের কষ্ট একটু দমন করে রাখা যায়, কিন্তু পিপাসা এটা সবাই। আর যে সমস্ত দেশে গরম বেশি, সেখানে অবস্থা কি? আরো কঠিন। এত কষ্টের মধ্যেও মানুষ রোজা রাখে কি জন্য? ইমানদার, আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহর আদেশ, আমাকে যত কষ্ট হয় আমি রাখবো। তবে মরণাপন্ন অবস্থার কষ্ট দেখে রোজা রাখতে নিষেধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছিলেন মানুষের একটা জুহাম, ভিড়। তো কি হয়েছে ওখানে? একজন রোজা হয়ে, রোজা রেখে পিপাসায় কাতরে বেহুশ হয়ে গেছে। এখন কি করা হচ্ছে? তার মাথায় পানি দেওয়া হচ্ছে। তাকে বলা হয়েছে তুমি পানি পান করিয়া রোজা ভাঙ্গো, যেহেতু বেহুশ হয়ে গেছে। না, সে রোজা ভাঙবে না। এত কষ্ট করে রোজা থাকতে বলছে।
মাসালার সীমানায় থাকতে হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরো একটা ঘটনা, দুইটা একাত্রে শোনেন। সফরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে আছেন, রমজান মাস। সফরে কি করা লাগে? আরব দেশের সফরে তলবি তলবা যা কিছু আছে, ব্যাগ গাট্টি গুট্টি সব মাথায় লইয়া হাঁটতে হয়। চুলা, পাতিল, হাড়ি, খাবার, চাল, ডাল, গম, রুটি, রুটি বানানোর মানে যা কিছু যার উপরে রেখে রুটি বানায় আছে না, যা কিছু মোটামুটি সংসারে যা লাগে সব নিয়ে তারপর সফর করতে হয়। কোন জায়গায় গেলে ওই জায়গায় চুলা করতে হয়, লাকড়ি পুরাইতে হয়, তারপর তাবু খাটাইতে হয়, তারপর পানি কোথায় আছে খোঁজ করতে হয়, অনেক কাজ। তো সফরের মধ্যে রোজা রাখা না রাখার এখতিয়ার আছে কিনা? রোজা না রেখে পারা যায় কিনা? ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন, এই আয়াত বারবার আপনারা শুনতেছেন রমজান মাসে। যারা অসুস্থ থাকে এবং সফরে থাকে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, তাহলে এই রোজা পরে রাখবে। সফরে যদি কষ্ট হয় ওখানে রাখবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সবাইকে এইভাবেই বলা হয়েছে, যারা রোজা রাখতে পারো রাখো, যারা রাখতে না চাও পরে রাখবা। তো একদলে কষ্ট করে রোজা রাখতেছে, আমরা কি মনে করি খুব ভালো কাজ করতেছে। রমজান মাসে রোজা রাখে না, এটা হয়, কিন্তু শরীয়তের সীমানার মধ্যে ওটা ভালো কাজ না। শরীয়ত আপনাকে শর্ত দিয়েছে, যদি আপনি অসুস্থ মনে করেন, অসম্ভব মনে করেন, কষ্ট মনে করেন, তাহলে আপনার সফরে কি রোজা না রাখাই ভালো। এখন যারা রোজা রাখলো আর যারা রোজা রাখলো না, দুই দল হইল না। তলবি তলবা নিয়ে সবাই হাঁটে, হাঁটতে হাঁটতে আরব দেশের তখনকার নিয়ম ছিল ফজরের নামাজ পড়ে হাঁটা শুরু করবে, একেবারে জোহরের শেষ ওয়াক্তে যেয়ে থামবে, এরপর আর হাঁটবে না। জোহরের শেষ ওয়াক্তে থামলে ওই ফজর থেকে এই পর্যন্ত মোটামুটি একটানা হাঁটা যায়, সফর করা যায়। এরপরে সেখানে তাবু খাটাবে, লাকড়ি কুড়াবে, চুলা জ্বালাবে, খাবার দাবার রেডি করবে এবং উজু গোসল করিয়ে নামাজ পড়বে। এই জোহরের নামাজ পড়িয়েই আবার এটার সাথে কি করবে, আসর পড়তে পারবে। দুই ওয়াক্ত কাছাকাছি নিয়ে পড়ে, তাতে সুবিধা। আর এমনিতে সফরে গেলে আপনি দুই ওয়াক্ত অগ্রিম পড়তে পারেন। আপনি সফরে গেছেন, পথে আছেন, জোহরের নামাজ পড়ার সুযোগ পাইছেন, জোহর পড়বেন কয় রাকাত? 2 রাকাত। আপনারা পড়েন কয় রাকাত? 4 রাকাত। আপনারা কম পড়তে রাজি না, দরবেশ বেশি, জায়েজ নাই। শরীয়তের সীমানায় থাকতে হবে। শরীয়ত আপনাকে যা বলছে তাই করতে হবে, যেখানে বলছে সেইখানে করতে হবে। ইচ্ছা করে বেশি নামাজ পড়া যাবে না সফরে। 4 রাকাতের জায়গায় 4 রাকাত পড়া যাবে না। 4 রাকাত কয় রাকাত পড়তে হবে? সুন্নাত, সুন্নাত না পড়া সুন্নাত। সফরে সুন্নাত না পড়া সুন্নাত। তাহলে আপনি যদি পড়েন তাহলে কি করছেন? সুন্নাতের উল্টা কাজ করছেন। এখানেও দরবেশগিরি করা যাবে না। আপনি বলবেন আমি বরিশালে মানুষ, দ্বীপরাজ লঞ্চে উঠছি, কেবিনে, ভিআইপি কেবিনে, এখানে আমার কোনো কষ্ট নাই, আরামসে আমি জোহরের নামাজও সব করবো, এশার নামাজও সব করবো, আসরের নামাজও সব করবো, সুন্নাত পড়বো, নফল পড়বো, সব করতেই থাকবো, কারণ এখানে আমি আরামে আছি, এসি রুমে আছি। জায়েজ নেই। কথা শুনতেছেন ঠিক মতো? মানবেন ঠিক মতো না দরবেশগিরি? আমি সফরে দেখছি অনেক মানুষ নামাজ পড়তে জোহরের নামাজ পড়তে গেছে, আগে সুন্নাত পড়তে পরে, নফল পড়তে আছে, সুন্নাত সব করতে আছে। আমি সুন্নাত এতগুলো পড়েন কা সুন্নাত পড়ুন না। বললি যে জোহর পড়লাম কয় রাকাত? 2 রাকাত। তা আপনি কি করতে আছেন? সুন্নাত পড়ে। আমি জোহর 4 রাকাত হইলে 2 রাকাত, সুন্নাত কি আছে? এটাও বুঝে না, মাথায় বুদ্ধি নাই, অঙ্কে কাঁচা, হিসাব বোঝে না, মানে ঠেললে পড়তেছে। কেন ঠেললে পড়ে? ঠেললে পড়তে আছে, জায়েজ আছে। সুন্নাত সফরে না পড়া সুন্নাত। আসর, জোহর, আসর, মাগরিব, এশা, জোহর, আসর, মাগরিব, এশা সুন্নাত, না পড়া সুন্নাত। ফজরের সুন্নাত পড়বেন, এটা ব্যতিক্রম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা কাজ সব সময় করেছেন, হাদিস বহুতবার শুনছেন, কিন্তু মনে থাকে না একটাও। 4 কাজের মধ্যে এক কাজ হলো ফজরের 2 রাকাত সুন্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরেও করেছেন, বাড়িতেও করেছেন, বিনা সফরেও করেছেন। এখন এই যে লোকেরা তাবু খাটাইলো, তাবু খাটাইয়া কাজ করলো, চুলা করলো, লাকড়ি কুড়াইলো, পানি আনলো, তাবু খাটানোর জন্য যা সরঞ্জাম লাগে সবগুলো কাজ করলো। আর যারা রোজা রয়েছে তারা কি করছে? ওইখানে লাগেজ গুলা রাখিয়া সিট পড়াং, দেখেন না মসজিদে
কি মসজিদে কি করে? রমজান মাস আসলে একদলে সিট পড়ান না, মসজিদে এত আরামসে শুইবেন না, মসজিদ শোয়ার জায়গা না। মসজিদে শুইবে কারা? ইতিকাফ করে যারা। এছাড়া আপনি ইচ্ছাকৃত ভাবে মসজিদে শুইবেন না, মসজিদ শোয়ার জায়গা না। এই যে আমাদের দেশে অনেকে মসজিদে মসজিদে কাজ করে, তারা কয় আমরা ইতিকাফে নিয়ত থাকি না, এটি কোনো শরীয়তের সীমানার মধ্যে পড়ে না। এমনকি তাদেরকে বাইরে যদি জায়গা দেয় যে হোটেলে সিটে দেবো, আমরা ভাড়া দেবো, না না, তাও থাকবে না। খরচ করছেন কেন? শরীয়ত কিরকম বাধ্য করছে আপনাকে মসজিদ থাকার জন্য? মসজিদ কি বসবাসের জায়গা? চুলা ডাল চাল একেবারে লইয়া না, এগুলো শরীয়ত সম্মত না। আপনি ভালো কাজ করতেছেন, ভালো কাজের সাথে অন্য কাজ শুরু হয়ে গেছে। তাহলে যারা রোজা রাখলো না তারা সব কাজ করলো, আর যারা রোজা রাখলো তারা কি করলো? চিটপটাং। সন্ধ্যার সময় যখন ইফতারের টাইম হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কি বললেন? জাহাবাল মুফতিরুনা বিল আজরিল ইয়াউম, আজকের সওয়াব সব যারা রোজা রাখে নাই তারা লয়ে গেছে। তা আপনি কষ্ট করে রোজা রেখে কি করলেন? দরবেশ হইলেন যে রমজানের রোজা ছাড়তে পারি? এরকম চিন্তা আমাদের আছে কিনা? আমরা এই উল্টা চিন্তাটা করি। সফরে আপনি আছেন, জোহরের নামাজ পড়ার সুযোগ পেয়েছেন, ওই সময়ই আবার আসরের 2 রাকাত নামাজ পড়ে নেবেন, 2 ওয়াক্ত একসাথে পড়ে নেবেন। কারণ আপনি কোথায় যেয়ে থামবেন, কোথায় পানি পাবেন, কোথায় নামাজের জায়গা পাবেন, পাবেন না। আপনি টেনশন আছে কিনা? জোহরের সাথে আসর, মাগরিবের সাথে এশা। কেন এটা করা হয়েছে? সুবিধার জন্য। তা আপনি সুবিধা নিবেন না, আপনাকে শরীয়তের আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন হাতে কলমে, আপনি তার চাইতে বেশি বোঝার চেষ্টা করতেছেন। এই কাজটা ঠিক আছে না ফাজিল? এই কাজ করা যাবে না। শরীয়ত যা বলছে তাই শুনবে, এটার নাম হলো ইসলাম। জানা এবং মানা, এটার নাম কি? জানা এবং মানা। না মেনে, না জেনে মানা যাবে না। তাইলে রোজা না রেখে ওই লোকেরা কি করলো? সব লয়ে গেছে। আর যারা রোজা রয়েছে তারা কি চিটপটাং, কোনো কাজ করতে পারে নাই, দলের জন্য কিছু করতে পারে না, নিজের জন্য কিছু করতে পারে নাই, খালি তোল গাট্টি গুটি লইয়া ওখানে ফালাই দিয়ে চিটপটাং শুয়ে রয়েছে। রোজা রয়েছে, কাই লইয়ে গেছে না। আরব দেশের রোজা তারা কঠিন, গরম বেশি না? তাহলে রোজা রেখে ওনারা সব বেশি পাইলো না যারা রোজা রাখে নাই তারা সব বেশি পাইলো? এইটা বুঝতে হবে। শরীয়ত যেভাবে বলছে সেটা বুঝতে হবে, সেইভাবে আমল করতে হবে। সম্মানিত হাজিরিন, রমজান মাসে রোজা যারা রাখা না যায়, রাখা যায় মানে অনুমতি আছে না রাখার, তাদের তালিকা গত সপ্তাহে কিছুটা বলছিলাম, মনে আছে তো? যে এবারে 15 দিন হইলেই আপনারা কি করবেন? ফেতরা দেওয়া শুরু করবেন। ফেতরা দিবেন কখন? কয়দিন আগে? 1-2 দিন আগে। একদিন আগে হবে কেন? যদি রোজা 29 হয় তাইলে আপনি 28 ফেতরা দিয়ে দিতে পারেন। আর যদি আপনি জানেন তো না 30 হবে কিনা, 30 হইলে কয়দিন হবে তখন? 2 দিন। ওই কারণে 1-2 দিনের কথা বলা হয়েছে। কিন্তু আমাদের দেশে আপনারা রোজার ফেতরা দেওয়া শুরু করেন কবে? না ইতিমধ্যে শুরু করে দিয়েছেন? আপনি তো রোজাই রাখেন নাই, এখনো রোজা রয়েছে কতগুলা, তাদের ফেতরাটা দিলেন কিভাবে? ওইটার তো ক্ষতিপূরণ দিচ্ছেন, কাজই তো হয় নাই এখনো। আগেই ক্ষতিপূরণ দেন কিসের? অক্ত হয় নাই, আপনি নামাজ পড়ে ফেলেছেন। হয়েছে? নামাজ হয়েছে? হয় নাই। এই জন্য ফেতরা দিবেন কবে? 1-2 দিন আগে। এর আগে যত লোকে ফেতরা চাইবে আপনি দিবেন না। শরীয়তের বিধান যেটা যেভাবে আছে সেভাবে পালন করার নাম হলো ইসলাম। আগেই বলছি, ইসলাম হলো কি? জানা এবং মানা। শরীয়ত বলছে ফিতরা দিবেন খাদ্য দিয়া। কি খাদ্য দিয়া? এই যে হাদিস বলেছি, সেই হাদিসের মধ্যে বলা হয়েছে, আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশিষ্ট একজন সাহাবী, তিনি বলছেন, কুননা নুখরিজু মা সাদাকাতাল যাকাতাল ফিত্র সাম মিন তুআম। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় খাদ্য দ্বারা ফিতরা দিতাম। আমাদের খাদ্য কি? প্রধান খাদ্য কি আমাদের? চাউল। চাউল দিয়ে কি হয়? ভাত। আমাদের প্রধান খাদ্য কি? চাউল। এই চাউল দ্বারা ফিতরা দিবেন। কতটুকু? 3 কেজি 300, এটা হলো সর্বোচ্চ মাপ, এর সাথে কমও আছে। কতটুকু?
মুখস্থ হয়েছে সবার? আবার পরে বলেন জানি না। খালি জানি না, এই অবস্থাটাই চলছে সারা জীবন, জানি না। কতটুকু? 3 কেজি 300 প্রত্যেকের। প্রধান খাদ্য আও সাম মিন শাইর, জব, আও সাম মিন তামার অথবা খেজুর, আও সাম মিন আকিদ, পনির, আও সাম মিন জাবিব, কিসমিস। 6 ধরনের খাদ্যের কথা হাদিস শরীফে উল্লেখ আছে। এই 6 ধরনের খাদ্য দ্বারা ফিতরা দিতে বলা হয়েছে। এখন আমাদের দেশের লোকেরা কি করে? ফিতরার সময় দেয় কি? টাকা। যাকাত দিতে বলেছে টাকা দিয়া। টাকা পয়সা, ব্যবসায়িক মাল, সোনা দানা, এগুলার যাকাত দিতে বলছে কি দিয়া? টাকা দিয়া। টাকা যেখানে দিতে বলছে সেখানে দেয় শাড়ি আর লুঙ্গি। কয় জায়গায় সীমা লঙ্ঘন করে? এখানে দিতে বলছে খাদ্য দিয়া, দেয় কি? টাকা। আর ওইখানে দিতে বলছে টাকা, ওইখানে দেয় কি? শাড়ি লুঙ্গি। যাকাত হইতেছে? শরীয়ত যা বলছে আপনি কি তা পালন করছেন? করেন নাই। তাহলে এটা কি হবে? কেন হবে? আপনি বলবেন যে হুজুর, এটা তো আপনি এখন বলতেছেন, এর আগে বহু হুজুর গেছে, কোন হুজুরে নিষেধ করে নাই। সব হুজুরে দেখছে, হুজুরে নিজে নিছেও। এরপরও কি যায় যাবে না? হুজুরে নিজেও যাকাতের শাড়ি লুঙ্গি নিছে, আর তিনি দেখছেন, এরপরও হবে না? না, হবে না। কোন হুজুরের কথাই হবে না। দলিলটা কি? মুসলমানের দলিল কি? কোরআন সুন্নাহ। মুসলমানের দলিল কি? অমুসলমানের দলিল কি? বাপ দাদা। অমুসলমানের দলিল কি? বাপ দাদা। মুসলমানের দলিল কি? কোরআন সুন্নাহ। কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং হাদিসে যা আছে আপনাকে তাই শুনতে হবে। কোরআন এবং হাদিসে আপনাকে বলছে ফিতরা দিবেন খাবার দিয়া, খাদ্য দিয়া। 6 ধরনের খাদ্যের কথা বলছে। আর যাকাত দিবেন টাকা পয়সা, সোনা দানা, ব্যবসায়িক মালের যাকাত দিবেন কি দিয়া? টাকা দিয়া। এখানে শাড়ি লুঙ্গি দিলে যাকাত আদায় হবে? আপনার ফতোয়ায় যদি হয় হতে পারে, আমি আমার ফতোয়ায় আমি হিসাব করে দেখেছি এটা হবে না। এটার অনেকগুলো ক্ষতি আছে, সেগুলো আমি এখন বলতে পারবো না। দান বাক্সগুলো কি চালাই দিচ্ছেন? আপনারা মাঝে মাঝে মনে রাখেন, দক্ষিণ দিকে যারা বসেন তারা একটু খেয়াল রাখেন। উনি যদি ভুলে যায় তারপরে জন্য মনে করেন, উনিও যদি ভুলে যায় তারপরে জন্য মনে রাখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুদ্ধে 3 জন সেনাপতি নিয়োগ করছেন, যে সেনাপতির দায়িত্ব পালন করবে। সে যদি শহীদ হয়ে যায় তাহলে অমুকের দায়িত্ব পালন করবে, সে যদি শহীদ হয়ে যায় তারপরে অমুকের দায়িত্ব পালন। এরপর আর বলেন নাই। 3 জন গেছে। এই 3 জনের নাম যখন ঘোষণা করা হয়েছে তখন তা আশেপাশে যারা ছিল তারা সবাই বুঝে ফেলছে এই 3 জন এই যুদ্ধে শাহাদাত বরণ করবে। কিন্তু এর পরের জন কে হবে তার ব্যাপারে আর কিছু বলা হয়নি। তখন খালেদ সাইফুল্লাহ ওই 4র্থ নম্বরে তিনি এসে নেতৃত্ব নিয়েছেন, যে আমি আছি সেনাপতি হিসাবে। এখন যেহেতু আমার আগের যারা ছিল তারা চলে গেছে, আমি এই জায়গায় আছি, আপনারা যুদ্ধ চালিয়ে যান। একজন না একজন দায়িত্ব নিতে হয় যখন কেউ থাকে না। উপযুক্ত হলে তিনি চেয়েও নিতে পারেন। ইউসুফ আলাইহিস সালাম, সেই যুগে লোকেদের যা অবস্থা হয়েছিল, তারপর প্রধানমন্ত্রীর কাছে বলছেন যে খাদ্য মন্ত্রীর দায়িত্বটা যদি আমাকে দেন, এমনি হাফিজুন এমনি হাফিজুন আলিম, আমি এই ব্যাপারে ভালো জানি এবং আমি এটা নিয়ন্ত্রণ করতে পারবো, আমাকে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বটা দিতে পারেন। তখন তাকে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নের ব্যাখ্যা করছিলেন, ওই প্রধানমন্ত্রীর স্বপ্নের ব্যাখ্যা করছিলেন যে আপনার দেশে কিছু বছর 7 বছর ভালো ফসল হবে, এরপর 8 বছর আর দুর্ভিক্ষ হবে, ফসল কম ফলবে। তো এই 7 বছরে কিছু কিছু রেখে দিবেন গোডাউনে, এগুলো আবার ওই সময় মানুষের মধ্যে রিলিফ দিবেন। তো ইউসুফ আলাইহিস সালাম ভাইদেরকেও রিলিফ ওইখান থেকে দেওয়া হয়েছিল। এরপর ভাইরা দলে দলে আসছে, এবার ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন তোমাদের কয় ভাই? কি বলছে? আমরা 12 ভাই। তাই এখানে কয় ভাই? এখানে 10 ভাই। আর 2 ভাই? এক ভাই বাড়িতে আছে আর এক ভাই মারা গেছে। কার কাছে কয়? যার কাহিনী তার কাছে বলতেছে। আর এক ভাই কি মারা গেছে। যাই হোক, টাকা পয়সার যাকাত কি দিয়া দিতে হবে? টাকা পয়সা দিয়া দিবেন। লোকজন দেখে, যে সমস্ত লোক দিনদার, ইমানদার, ভালো ভালো কাজ করে,
ভালো তার কথাবার্তা, ইমানদার আছে, হ্যাঁ, এই সমস্ত লোক দেখে জাকাত দিবেন। আপনি দিলেন রমজানে টুপি মাথায় দিয়ে আইসা জাকাতটা চাইলো আর দিয়ে দিলেন, এরপর টুপিটা খুললেই অভ্যেস যে গাঁজায় টান দিল, আছে কিনা এরকম? গাঁজাখোরের সংখ্যা কম না বেশি? এখন মোটামুটি অনেক বছর পর্যন্ত গাঁজাখোরের সংখ্যা খুব দ্রুত বাড়ছে, ঘরে ঘরে, এখানে সেখানে, রাস্তায়, মাশাআল্লাহ, নাউজুবিল্লাহ। আমরা গ্রামে এগুলা শুনি নেই, পরে যাই দেখি আমাদের বাড়িতেও কয়েকজন গাঁজাখোর দোকানদার দোকান খুলছে, রাত 10টার সময়, 1টার সময়, 12টার সময়, 2টার সময় বোধ করে মোটরসাইকেল আসে, আইসি আবার চলিয়ে যায়। কি করছে? ওই যে নেওয়া দেওয়ার কাজ করতেছে। আবার সুন্দর সিস্টেম বাইর করছে, ওগুলো যারা খায় আবার সুন্দর একটা পারফিউম ব্যবহার করে, পাশ দিয়ে আপনি হাঁটে গেলে আপনি সুন্দর আতরের ঘ্রাণ পাইবেন। গাঁজা খাইছে, লাগাইছে কি আতর। ওরে শয়তান! এভাবে শয়তান আছে কিনা? এই শয়তানদেরকে জাকাত দিবেন। জাকাত দেওয়ার ক্ষেত্রে আপনার বংশের লোক দেখবেন আগে। আমরা দেখি কোনটা? বংশের লোক দেখে না, এরপর দেখে কোনটা? মামা বাড়ির লোক, এরপর দেখে কোনটা? শ্বশুর বাড়ির। শরিয়ত বলছে 3টার কথা, আর আমরা শুরু করছি কোনটা দিয়া? ওইটা দিয়া। আগে কি? বংশের লোক, তারপরে কি? মামা বাড়ি, মায়ের বংশ। কারণ আমি কয় বংশের সাথে জড়িত? আমার বাবার বংশ জড়িত, মায়ের বংশ জড়িত। এজন্য আগে কোনটা? বাবার বংশ, তারপরে কোনটা? মায়ের বংশ, এরপরে কোনটা? শ্বশুর বাড়ি। আমরা আগে শুরু করছি কোনটা দিয়া? ওইটার সাথে সম্পর্ক ভালো আছে, কারণ মন্ত্রী তো ঘরে, চাবি মোড়ায়। এই মন্ত্রীদের চাবিতে যদি আপনি মোড়ান, তাহলে কেয়ামত কাছাকাছি আনছেন। এই কাজ করা যাবে না। আগে দিতে হবে, দেখতে হবে কাদেরকে? বংশের লোক। অভাবী আছে, আপনার কাছে হাত পাতে না, আপনি মনে করছেন ভালোই তো আছে, তেল তেল দিয়ে চেহারা খুব উজ্জ্বল করে রাখে। তারিফুহুম বিসীমাহুম লা ইয়াসআলুনা আন-নাসা ইলহাফা। মানুষের কাছে সে নাছর বান্দা হয়ে চায় না, কিন্তু তার অভাব আছে। এই লোকদেরকে দেওয়ার কথা বলা হয়েছে। এরপর জাকাত, ফসলের জাকাত কি দিয়া? ফসল। পশুর জাকাত কি দিয়া? পশু। আপনার যদি অনেকগুলো গরু থাকে, 30টা গরু থাকে, জাকাত দিতে হবে একটা গরু। 40টা ছাগল থাকে, একটা ছাগল জাকাত দিতে হবে। ছাগলের জাকাত ছাগলে, গরুর জাকাত গরুতে, ফসলের জাকাত ফসলে, টাকার জাকাত শাড়িতে আর লুঙ্গিতে। হ্যাঁ, শিখাইছে কে? আপনি বলবেন এগুলো হুজুর আগে হইতে চলে আসছে, আপনি নতুন মাসালা কইছেন। না, আমি নতুন মাসালা বলিনি, আমি ঠিক মাসালা বলেছি। আমি আপনাকে শুনিয়ে দিছি, এখন যদি আপনি না শোনেন, না মানেন, ওটা আমার কিছু না। লাস্তা আলাইহিম বিমুসাইতির। আমি আপনাকে পাহারা দেব না, আমি আপনার পিছনে লাঠি নিয়ে দারোগার মতো থাকবো না, কিন্তু আমি সত্য কথা, সঠিক কথা বলে দিয়েছি। আমাদের দেশে অধিকাংশ লোকেরাই, আলেম ওলামা যারা আছে, তারা এই মাসালার ক্ষেত্রে সঠিক কথা বলে না, পিছলা কথা বলে, এদিক ওদিক তাকাইয়ে তারপর কথা বলে। কোনটা বললে টিকতে পারবে, কোনটা বললে টিকতে পারবে না, এগুলো হিসাব নিকাশ করে কথা বলে। শাড়ি লুঙ্গিতে জাকাত হবে না। শাড়ি লুঙ্গির দোকান যারা খোলে, যে এই দোকানে জাকাতের শাড়ি পাওয়া যায়, বেঈমান। জাকাতের কোন শাড়ি আছে? জাকাতের শাড়ি অর্থ কি উৎকৃষ্ট না নিকৃষ্ট? জাকাতটা কি উৎকৃষ্ট না নিকৃষ্ট? জাকাতটা উৎকৃষ্ট। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু বিয়ামিনিহি। জাকাতের মাল আল্লাহ ডান হাতে ধরেন। কোন হাতে ধরেন? আল্লাহ ডান হাতে এটা ধরেন, ধরে তারপর ওই মালিকের থেকে নিয়ে দরিদ্র লোককে দেন। যে জাকাত দিতেছে তার থেকে এটা ময়লা নিয়ে আসছেন আল্লাহ। কি নিয়ে আসছেন? আপনারা বলেন না টাকা পয়সার হাতের ময়লা? কোন জায়গা থেকে শিখছেন? হাদিসে বলছে ময়লা। ইন্নামা হিয়া আওসাকুন নাস, এগুলো মানুষের ময়লা। ময়লা আপনার থেকে আল্লাহ নিয়ে আসছেন, যে তোমার 40 টাকা, 1 টাকা ময়লা আমার কাছে দাও, তোমার 39 টাকা আমি পাক করে দিলাম। আর এই ময়লাটা নিয়ে আল্লাহ ডান হাতে ধরলেন, ডান হাতে ধরে এটা পবিত্র করে তারপর দরিদ্রকে দিলেন। এই পবিত্র জিনিসটা এখন বানাইছে কি? এখানে জাকাতের শাড়ি পাওয়া যায়, জাকাতের লুঙ্গি। জাকাতের শাড়ি লুঙ্গি অর্থ কি উৎকৃষ্ট না নিকৃষ্ট? নিকৃষ্ট। আচ্ছা, রমজানের পরে এখানে এই সাইনবোর্ডটা থাকবে, উনি ওই কাপড়গুলো বিক্রি করবে না? এখন এটা কিসের শাড়ি? এটা সুন্দর শাড়ি, ভালো, দামি, উৎকৃষ্ট। এরপর আপনি একজন জাকাত দেওয়ার লোক ঠিক করছেন, একজন লোক। এই এলাকার অনেক লোকেই, আমাদের আগে একজন খাদেম ছিল, সবাই ওরা জাকাত দিত। তাহলে উনি 25টা শাড়ি পাইছে, লুঙ্গি পাইছে। 25টা উনি পড়তে পারবে? 25 বছরে পড়বে? রেখে দিলে থাকবে এগুলা?
তাহলে উনি বিক্রি করবে। কারণ জাকাত, উনি তো শাড়ির বিক্রেতা না। এখন উনি বিক্রি করতে চুপে চুপে বিক্রি করতে গেলে আর একজন কিনবে, সেও তো ওনার মতো একজন গরিব মানুষ। তো ভাই তুমি তো পাইছো ফাও, দাম 300 টাকা, আমার 100 টাকা দাও। তো জিনিসটার দাম কমিয়ে গেল কিনা, উনি লস খাইলো কিনা? আপনি যদি ওনার শাড়ির টাকা দিতেন 500, ওনার 500 টাকা কোনো ঘাটতি আছে? সেরা টাকা হইলে অসুবিধা ছিল? ফুটা হইলে আমাদের তো টাকায় বেশ সব যুদ্ধ চলে ওখানে। ব্যাংকগুলো তো টাকার উপরে ছিদ্র করিয়া তার রশি দিয়ে বাঁধবে, চোরের দেশ। এই জন্য এই কাজ। দুনিয়াতে সবচেয়ে বেশি চলে ডলার এবং সৌদি রিয়াল, এটাও চলে অনেক। এই রিয়ালের মধ্যে একটা পিনের ছিদ্রও নাই, ডলারের মধ্যে পিনের ছিদ্র নাই, কোনো লেখা নাই, কোনো ভাঁজ করা নাই, সব সোজা। আর আমাদের টাকা ছিদ্র করো, রশি লাগাও, লেখো, ফুটা করো, ভাঁজ করো, সব জাতীয় সম্পদ ধ্বংস করার জন্য সব ব্যস্ত। টাকাটা কি জাতীয় সম্পদ, এটা ধ্বংস হইলে রাষ্ট্রের ক্ষতি হয় না? সুতরাং বিষয়গুলো আপনারা দেখবেন। এখন ওনাকে এই যে অনেকগুলো শাড়ি দেওয়া হলে উনি গোপনে গোপনে বিক্রি করে, উনি ন্যায্য দাম পাবে? লস হইলে কয়বার? একবার জাকাতের শাড়ি কিনলেন, কম দামে 20 টাকা কিনলেন, এই জায়গায় লস হইলো এক। আবার উনি নিয়ে বিক্রি করবে, উনি করলো আর এক লস। সব লস দিলেন কোনটা? যেই জিনিসটা মূলত আল্লাহ। জাকাত নিচ্ছেন কে? আল্লাহ নিচ্ছেন। আল্লাহ নিয়ে তারপর দরিদ্রদেরকে দিচ্ছেন। সুতরাং কোন জায়গায় আপনি লস দিচ্ছেন আপনাকে আগে বুঝতে হবে। সম্মানিত হাজিরিন, এতেকাব আসতেছে। আমাদের দেশে এতেকাব হইলে একজন লোককে ভাড়া করিয়া মসজিদের কোনায় বসাইয়া রাখা, এটা কি এতেকাব? এতেকাব ওইখানে দেখবেন ইমানের কয়টা শাখা পোশাখা, কয়টা? 77। ওখানে 77 লেখা আছে, 70-এর অধিক বলেন, 77 বলেন, কোনো অসুবিধা নেই। এর মধ্যে 46 নম্বর ইমান হইল কি? এতেকাব করা ইমানের অংশ। এতেকাব করা কি? এতেকাব করা কি ইমানের অংশ? বলেন, এতেকাব করা কি ইমানের অংশ? এই এতেকাব যদি আপনি জীবনে একবারও না করেন তাহলে আপনার ওই ইমান হয়েছে? হয় নাই। এটা আমাদের দেশে ভুল পড়ানো হয়। আবারও বলতেছি, আমি যা বলি আপনারা বলবেন নতুন না। নতুন না, আমি বই থেকে রেফারেন্স দিছি। ইসলামিক ফাউন্ডেশনের বই আছে ইমান সংক্রান্ত মাসালা, সেই বইয়ের মধ্যে এইগুলো আছে। ওখানে যা লেখা আছে ইমানের শাখা প্রশাখা, যেগুলো আপনাদের নিচে এবং উপরে 2 জায়গায় লাগানো আছে, মাদ্রাসা মসজিদেও আছে। আপনারা দাঁড়ায় দাঁড়ায় এগুলো পড়বেন আর দেখবেন কোন ইমান আপনার আছে আর কোনটা নাই। এর মধ্যে এতেকাব করা কি ইমানের অংশ, কিন্তু আপনি জীবনেও এতেকাব করেন নাই, তাহলে ওই ইমান কি আপনার হয়েছে? 77 ইমানের মধ্যে এই একটা ঘাটতি। এই জন্য যারা এই 10 দিনের এতেকাব করেন নাই, এখনই সুন্দর করে নিয়ত করবেন, আমি এই বছর 10 দিনের এতেকাব করব। আগামী বছর আপনার বাঁচার গ্যারান্টি আছে তো? যার যারা আছে তারা বাকি রাখবেন, যার যার গ্যারান্টি আছে তারা বাকি রাখতে পারেন। কিন্তু যার কোনো গ্যারান্টি নাই, এইখান থেকে বাসায় যাওয়ার গ্যারান্টি নাই, তারা এই বছর নতুন করিয়া ভালো করে ইমানদার হওয়ার জন্য এতেকাবের নিয়ত করবেন। কি পারবেন কিনা? বলবেন, হুজুর আমার খুব ব্যস্ততা আছে, আমি না হলে সংসার চলে না, বাজার করবে কে, কি অবস্থা, বাসায় সব মহিলা। আপনি মরলে মহিলারা করবে কি? ওরাও মরবে, চিটা যাইয়া ঝাঁপ দিয়ে পড়বে? হ্যাঁ, না ওরা লড়িয়ে ছেড়ে খাবে? লড়িয়ে ছেড়ে যদি খায়, এখনই খাওয়ার ট্রেনিং দেখ। আপনি 10 দিন এখান থেকে দেখেন ওরা ট্রেনিং পারে কিনা। আবার কিছু লোক বলবেন, হচ্ছে আমার খাবার মসজিদে দিয়ে দেওয়ার লোক নাই। না, আপনার মসজিদে খাবার দিয়ে দেওয়ার দরকার নেই। আপনি খাবারের টাইম হলে বাসা দিয়ে খাইয়া আবার চলে আসবেন। পথে আর খাবারের ওখানে বসে বসে গল্প করবেন না। মক্কা এবং মদিনার লোকেরা ইতিকাফ করে, এরা কি মসজিদের মধ্যে খায়? খাইতে দেয়? সব বাইরে যেয়ে খেয়ে আসে। আর আমাদের দেশের শর্ত বানাইছে মসজিদে খাইতে না। আর ইতিকাফে থাকলে বোবা হয়ে থাকবে। লোকেরা জিজ্ঞাসা করে, হুজুর ইমাম সাহেব ইতিকাফ করতে পারবে? নামাজ পড়াইতে পারবে কিনা? ইতিকাফ করলে নামাজ পড়া নিষেধ। এমন মানে বোকা, আমি শব্দটা বলতে পারলাম না। মুয়াজ্জিন আজান দিতে পারবে ইতিকাফ করলে? তা কি বোবা থাকবে? ইতিকাফ করলে বিনা কারণে মসজিদের মধ্যে থেকে বের হওয়া যাবে না। পায়খানা প্রস্রাবের জন্য যাওয়া লাগলে যেতে পারবে, উযু গোসলের জন্য যাওয়া লাগলে যেতে পারবে, খাবারের জন্য যাওয়া লাগলে যেতে পারবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার একজন স্ত্রী রাত্রে ইতিকাফে দেখা করতে আসছে। কোথায়? মসজিদে। তাহলে ইমাম সাহেবের স্ত্রী আসলে তো আপনারা কেবল মসজিদটা নাপাক করে ফেলাইছে। এমন বেঈমান মানুষ, কথাবার্তাও শিখে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীর সাথে রাত্রে মসজিদে কথাবার্তা বলে তারপর তার বাসা একটু দূরে ছিল, এই জন্য তিনি বের হয়েছেন, তাকে আগায় দিতে যাচ্ছেন।
তাহলে স্ত্রী আসলে তার আগায় দিতে এতেকাফের লোক যেতে পারবে কিনা? পারবে। পথে আবার কয়েকজন দুইজন সাহাবীর সাথে দেখা হয়েছে, তারা দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলার সাথে রাতে হাঁটে, এদের ঈমান নষ্ট হয়েছে। এবার এরা আবার দেখে তাড়াতাড়ি ভাগতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিচ্ছে, এই ফুলান, ইয়া ফুলান, তাআলা, এদিকে আসো। এই নিয়ে আমার স্ত্রী জয়নব আমার সাথে দেখা করতে আসছে, তারে বাসায় দিয়ে আসতেছি। তুমি তো মনে করতেছো আমি অন্য মহিলার সাথে রাত্রে গল্প দিতে আছি। খালি অনুমান করিয়া, কল্পনা করিয়া বিভিন্ন কথাবার্তা। তাহলে কি কি করা যাবে, কি কি করা যাবে না, এগুলো শিখতে হবে, এতেকাফ করতে হবে প্রত্যেক মুসলমানের। জীবনে একবারও যদি না করেন আপনার ইমানের ঘাটতি। আপনাকে খুব প্রয়োজন, এই সমাজ আপনাকে ছাড়া চলে না, রাষ্ট্র আপনাকে ছাড়া চলে না, এই কথা যারা বলেন তারা হলো বেঈমান। দেখেন না, রাষ্ট্র চলে না, এখন চলে না রাষ্ট্র, কি তা ভালো চলে না। না, ভালো মন্দ সবাই কম্পেয়ার, সবাই একরকম হবে না। আপনাকে ছাড়া রাষ্ট্র চলবে, আপনাকে ছাড়া সমাজ চলবে, আপনাকে ছাড়া আপনার সংসারও চলবে। আপনি যখন ছিলেন না তখন এই দুনিয়ার সবকিছু ঠিক মতো চলছে। অতএব ওই সমস্ত অজুহাত দিয়ে আপনি এতেকাফ বাদ দিবেন না। এতেকাফ ইমানের অংশ। কয় নাম্বার দ্বারা? 46 নম্বর। ভালো করে খেয়াল করবেন, এতেকাফ করার জন্য সহি নিয়ত করবেন। ইফতার করাবেন, মানুষকে ইফতার করাবেন। যদি পারেন, আপনি যেভাবে পারেন বাসায় ইফতারে পৌঁছাইতে পারেন না, কিন্তু একটা ছেলে দেখছেন আপনার ভাতিজা, আপনার আত্মীয়, হ্যাঁ প্রতিবেশী, তাকে ওখান থেকে 1 কেজি খেজুর কিনে দেন, 1 কেজি ফল কিনে দেন, যাও নিয়ে যাও ভাতিজা, তোমাদের বাসায় যেতে পারলাম না তো তুমি নিয়ে যাও, হয়ে গেল। আপনি গেলে তো হয়তো আপনার একটু খরচ বেশি লাগবে, একটু ওপরে সারিয়ে ফলাইলেন। এভাবে করা দরকার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। রোজা পবিত্র রাখার জন্য মিথ্যা কথা ছাড়তে হবে, ধোঁকা ছাড়তে হবে, যত প্রকার কবিরা গুনাহ সব ছেড়ে দিয়ে রোজা পবিত্র করতে হবে। খালি না খেয়ে থাকলে রোজা হবে না। আত্মীয় স্বজনের হক হুকুক অধিকার যা কিছু আছে সব পাই টু পাই বুঝিয়ে দিতে হবে। বোনের অংশ, কুকুর অংশ, ভাইয়ের অংশ, সৎ ভাইয়ের অংশ, সৎ মায়ের অংশ, এখানে জালিয়াতি করার একটা প্রবণতা আমাদের মধ্যে আছে কিনা? এই কাজগুলো করবেন আর আপনি না খেয়ে উপোস থাকবেন, এটা উপোস থাকা দিয়ে আল্লাহর কোনো দরকার নাই। যার যার হক হুকুক পাই টু পাই বুঝিয়ে দিবেন, আপনার রোজা পবিত্র হবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। হাদা মা ইনদি ওয়া ইলমু ইনদাল্লাহ সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আলহামদুলিল্লাহ হামদান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুখাতাবান নাহনু নাযালনা আলাইকাল কুরআনা তানযীলা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ইয়া আল্লাহ, এতক্ষণ যা কিছু বললাম, যা কিছু শুনলাম, কোরআন সুন্নাহ থেকে যেগুলো সঠিক সবগুলো আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে এসেছেন, আল্লাহ তাদের সবাইকে আপনার কাছে সর্বোচ্চ সম্মান দান করুন। তাদের সাথে থেকে বিশেষ করে সাহাবায়ে কেরাম যারা ঈমানের পরীক্ষায় পাশ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থেকে জীবন বাজি রেখে শাহাদাত বরণ করে কষ্ট করে দ্বীনকে প্রতিষ্ঠিত রেখেছেন, আল্লাহ তাদেরকে আপনার কাছে সম্মান দান করুন। আদম আলাইহিস সালাম থেকে এ পর্যন্ত যারা দুনিয়া ছেড়ে চলে গেছেন ঈমান নিয়ে, আল্লাহ সবাইকে আপনি কবুল করে নিন, সকলের নেক আমলগুলো কবুল করে নিন। আল্লাহ পাপ তাপ আমরা যারা করি, আমাদের আত্মীয় স্বজন যারা ঈমান নিয়ে কবরে গেছেন, তাদের পাপ তাপ গুলো মাফ করে দিন। আমাদেরকে ভালো ঈমানদার, ভালো আমলী হওয়ার তৌফিক দান করুন। রোজার পবিত্রতা রক্ষা করে আমাদেরকে রোজা রাখার তৌফিক দান করুন। রোজার মাধ্যমে আমরা তাকওয়াবান হব, আমরা ভালো মানুষ হব, ভালো মুসলমান হব। আমার পাশের লোক আমার দ্বারা উপকৃত হবে, ক্ষতিগ্রস্ত হবে না। আমার প্রতিবেশী আমার দ্বারা উপকৃত হবে, আমার দ্বারা ক্ষতিগ্রস্ত হবে না। আমার প্রতি হিংসা সৃষ্টি হবে না। এমন ভাবে আমাদেরকে চলার, বলার, কাজ করার তৌফিক দান করুন। আমাদের সন্তানদেরকে সুসন্তান হিসেবে গড়ে তোলার তৌফিক দান করুন। আমাদের ঈমানের অনেক ঘাটতি রয়েছে, এই ঘাটতিগুলো পূরণ করে ভালো ঈমানদার হওয়ার বিভিন্ন দোয়া কালাম যেখানে যেটা দরকার সেগুলো আমাদের শিখে
একেবারে পাকা ইমানদার হওয়ার তৌফিক দান করুন। আমরা অনেকেই ইফতারের আগেও কিছু বলি না, ইফতারের পরেও কিছু বলি না, খাওয়ার আগে বিসমিল্লাহ বলা দরকার, তাও মনে থাকে কিনা আল্লাহ। খুব কঠিন অবস্থা। তেলাওয়াতে সিজদা, রমজানে বিশেষ করে খতম তারাবিতে এই তেলাওয়াতে সিজদা গুলো দেওয়া হয়। সিজদায় গিয়ে বলতে হবে সাজাদা ওয়াজহি লিল্লাযী খালাকাহু ওয়া শাক্কা সামআহু ওয়া বাসারাহু বিহাউলিহি ওয়া কুওয়াতিহি ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। এই দোয়া কালামগুলো আমাদেরকে সুন্দরভাবে শিখে এগুলো জায়গা মতো আমল করার তৌফিক দান করুন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين